দুপুরে ঘুম থেকে উঠে দেখি সকালের নাস্তা ছিল নাকি খাসির নলি। আমি আর একটা মিনিটও দেরি না করে 4-5টা রুটি দিয়ে খাসির নলি সেটাই আমি উপরে চলে গেলাম কাজ করতে। আজকের মিশন হলো আমার ছাদে যেগুলো মাছের ট্যাঙ্ক আছে সেগুলোর পানি চেঞ্জ করা, কারণ দেখতে পাচ্ছেন পানির অবস্থা খুব একটা ভালো না। সঠিক বলেছেন। তারপরে আর একটি মিনিটও নষ্ট না করে আমি আমার কাজে লেগে পড়লাম। যাই হোক, এরপর ভিতর থেকে পাইপ আর ছাঁকনি আনার পর মাছের ট্যাঙ্কের যে চাবি ছিল সে চাবি আমি খুলে দিলাম আর পানি বের হতে লাগলো। পানি কমতে লাগলে খেয়াল করলাম ট্যাঙ্কে অনেকগুলা বাচ্চা, এখন এদের ব্রিডিং সিজন চলছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট বাচ্চাটা, কি সুন্দর। তারপরে এই ট্যাঙ্কে যেগুলা প্যারেন্টস ফিশ ছিল সেগুলোকে ধরার আমি ট্রাই করলাম হাত দিয়ে, বাট একটাকেও ধরতে পারলাম না, এতটাই চঞ্চল এরা। কি বলেন? পানি কমতে থাকলে লাস্টের দিকে এভাবেই কিছু মাছ নেটে বাঁধা পড়ে। এইভাবে মাছ আটকা পড়লে আমি পরে নেট তুলে রেখে একটা একটা করে ধরে পাক মারি আবার ট্যাঙ্কে। ট্যাঙ্কের পানি ছাড়া শেষ, তাই নেট এনে আবার এই ট্যাঙ্কের পানি ছেড়ে দিলাম, মানে আর কি চাবি খুলে দিলাম। ওকে। এই ট্যাঙ্কে অনেক অ্যালগি জমে যা মাছের জন্য ভালো হলেও অতিরিক্ত কিছু ভালো না, তাই আমি অ্যালগিগুলা তুলে রাখছিলাম। গুড, ভেরি গুড। দেখেন অ্যালগি থেকে রস বাড়াচ্ছে, খাবেন নাকি? দুইটা ট্যাঙ্কের পানি কমে গেছে, এবার আমার কাজ হলো পানির ব্যবস্থা করা, তাই তো এই পাইপ লাগিয়ে দিলাম। প্রথম ট্যাঙ্কে পানি দিয়ে দিলাম পাইপ দিয়ে। অনেক দ্রুত পানি পড়ছে দেখতে পাচ্ছেন, খুব একটা সময় লাগবে না ট্যাঙ্কি ভরতে, মানে ট্যাঙ্ক ভরতে আর কি মাছের। চলুন ততক্ষণ আগের ট্যাঙ্কের মাছগুলা দেখি। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ বড় বড় সাইজের মাছ হয়েছে। এদিকে আমার অবস্থাও দেখেন, গরমে সেই কাহিল, মুখে কিন্তু আমি পানি দিইনি, টস টস করে এগুলো আমার ঘাম পড়ছে, ঘাম। দেখেন এই মাছটা ফুল লোড হয়ে আছে, মানে এই মাছের বাচ্চা হবে, বাচ্চা আজকে রাতে মেবি বাচ্চা দিয়ে দিবে। আই হাই, লাফ মারলো। আসুন কিছু মরদ মাছের কালেকশন দেখায়। মরদ মানে হলো মেল ফিশ আর কি। দেখতে পাচ্ছেন এই মেল ফিশটা হলো মুনটেল। মুনটেল মানে হলো এটার লেজ একটু মুনের মতো হয়, এটা একটু বেশি সুন্দর হয়। আর এটা হলো নর্মাল হোয়াইট মলি, মানে এটা হলো মুনটেল না, এটা নর্মাল একেবারে। দেখেন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা শুধু সাদা রঙের না, একটা ব্লু শেড আছে এটার গায়ে, মানে মাছগুলার গায়ে আর কি। কারণ এটা হোয়াইট রেডিয়াম মলি, এর জন্য ব্লু ব্লু একটা ভাব হয়তো বুঝতে পারবেন। আমার পাইপের সাইজ অনেক ছোট, মানে একদম লাস্ট পর্যন্ত আসবে না, সেজন্য আমাকে আর কি বালতিতে করে লাস্ট ট্যাঙ্কে পানি দিতে হচ্ছে। আর আমি এতই গরিব যে নতুন পাইপও কিনতে পাচ্ছি না। একটা মজার বিষয় দেখবেন, এই ট্যাঙ্কে কোনো কালো মাছ নাই, সব হোয়াইট, কিন্তু বাচ্চা বাড়িয়েছে কালো, মানে বুঝেন বিষয়টা। সূর্যেরও এনার্জি শেষ, এদিকে আমারও এনার্জি শেষ। ওকে, কাজ মোটামুটি ডান। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই, আমি মনে হয় না আর রাজশাহীতে থাকবো, চলে যাওয়ারই চান্সেস বেশি। সো আমি এই মাছগুলা সেল করে দিব, কম দামেই দিয়ে দিব, পাইকারি দামে একেবারে। বাট কন্ডিশন হলো অ্যাটলিস্ট 20 পিস নিতে হবে। তো যারা ইন্টারেস্টেড আমার পেজে নক দিবেন অথবা আমার আইডিতে নক দিবেন। আজকের গল্প ছিল এইটাই, দেখা হবে আবার আগামীকাল, বাবাই। ফুল দিও কলি দিও কাটা দিও না, আস্তে আস্তে চুমা দিও কামড় দিও না।